আজকের এই নাটকের নাম বরবাদ, যার মুখ্য চরিত্রে আছে রিয়াজ ও পল্লবী। সত্যি আজকের নাটক মন ছুঁয়ে যাওয়ার মতো। অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। প্রথম সূত্রে রিয়াজ বিছানায় শুয়েছিল, হঠাৎ করে তার বন্ধুর ফোন আসে আর সে চমকে ওঠে। কি করে হলো এইরকম বলে সে দৌড়ে ছুটে চলে যায়, আর গিয়ে যখন দেখে তার এক বন্ধু মারা গেছে। সবাই কান্নায় ভেঙে পড়েছে। এদিকে সে আর একজন বন্ধুকে জিজ্ঞেস করলো এসব কি করে হলো। তখন তার বন্ধু বলল সে চাকরিটা চলে যাওয়ার পর ভেঙে পড়ছিল ভীষণ। তারপর হঠাৎ করে কালকে তার শ্বশুর শাশুড়ি এসে মেয়েকে নিয়ে চলে যাওয়াতে সে এই কাণ্ড করে বসে। তখন রিয়াজ বলল আমারও ঠিক একই অবস্থা রে ভাই, আমিও দিন দিন ভেঙে পড়ছি ভীষণ। ঠিক তার পরের দিন রিয়াজের বউ পল্লবী ঘরে যত জিনিসপত্র ছিল সব কিছু ছুঁড়ে ফেলতে শুরু করলো। এদিকে তার শাশুড়ি এসে বলল বৌমা তুমি এসব কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তখন বৌমা বলল হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আর আমার এইসব দিন দিন আলু পটল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তখন তার শাশুড়ি বলল কি বলছো বৌমা, তুমি ভালো করেই জানো ছেলেটার চাকরি চলে যাওয়ার পর অভাব অনটনের মধ্যেই চলছে। তখন তার বৌমা বলল তা যাবে না চাকরি, ঘুষ দিয়ে তো চাকরি পেয়েছে। তখন শাশুড়ি রেগে গিয়ে বলল মিথ্যে কথা বলো না, ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা করেই চাকরিটা পেয়েছে, তুমি এত মিথ্যে কথা বলছো কেন? তার বৌমা বলে আমি মিথ্যেবাদী নয়, মিথ্যেবাদী তুমিও তোমার ছেলে। আর সেই কথাটা রিয়াজ পেছন থেকে শুনে ফেলে এবং এক চড় মেরে দেয় তার বউকে। আর তাতেই সে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘর ছেড়ে চলে যাবে বলে রওনা দেয়। এমন সময় রিয়াজ ও তার শাশুড়ি তাকে অনেক কিছু বুঝিয়ে বলে যেও না বৌমা, ঘর থেকে ছেড়ে চলে যেও না। আর তার মেয়েটাও তাকে আটকে ধরে, কিন্তু সে কোনো কথাই না শুনে ঘর থেকে ছেড়ে চলে যায়। আর বাপের বাড়ি যেতেই তার বাপের বাড়ির লোকজন, মা বাবা ভাই বোন সবাই বলে ঠিক করেছিস তুই চলে এসেছিস, তো চাকরি নেই, তোকে খাওয়াবেটা কি? বলে তারা বলল তোকে যেতে হবে না, আর সংসার করতে হবে না, তুই এখানেই থাক। গ্রামের লোকজনকে নিয়ে একটা বসাবসির ব্যবস্থা করা হলো। গ্রামের মোড়ল বলল এই রিয়াজ তোর বউ তো তোকে ছেড়ে দিতে চাইছে, তাহলে তুই কি করবি? তখন রিয়াজ বলল মোড়ল মশাই আমার স্ত্রী আমাকে ছেড়ে দিতে চাইছে, কিন্তু কি কারণে ছেড়ে দিতে চাইছে সেটাই তো জানতে পারলাম না। তখন তার স্ত্রী বলল মোড়ল মশাই আমার স্বামী আমাকে দুবেলা খেতে দেয় না, আর ঠিকমতো সাজ পোশাকও দেয় না, আর দিনরাত শুধু মদ খেয়ে আসে, গালিগালাজ করে, আমার সাথে ঝগড়াঝাটি করে। তখন রিয়াজ বলল কি বললে পল্লবী, তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? আমি তোমাকে খেতে দিই না, সাজ পোশাক দিই না, আমি মদ খাই, আমি কোনোদিন মদ খেতে দেখেছো তুমি আমাকে? মদ খেয়ে তোমাকে গালিগালাজ করি, এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? তখন পল্লবীর ভাই বলল চুপ করো, তোমাকে আর বেশি কথা বলতে হবে না, আমার বোনকে আমি আর ওই বাড়িতে পাঠাবো না। আর তার সঙ্গে সঙ্গে যৌতুক হিসাবে যে 10 লক্ষ টাকা বিয়ের সময় দিয়েছিলাম ওটাও আমাদেরকে এখন ফেরত দিতে হবে। তখন গ্রামের মোড়ল মশাই বলল তাহলে রিয়াজ তুমি 10 লক্ষ টাকা ওদেরকে ফেরত দিয়ে দাও, আর তোমার বউয়ের সাথে তুমি ছাড়পত্র করে নিও। এই কথা বলে গ্রামের লোকজন সেইখান থেকে চলে গেল। ঠিক তার পরের দিন ব্যাংকের লোক এসে রিয়াজকে বলল তুমি হোম লোনের জন্য যে টাকাটা নিয়েছিলে সেই টাকাটা ঠিকমতো পরিশোধ করতে পারোনি, তাই তোমার ঘরটা এখন ব্যাংকের দখলে চলে যাবে। তখন রিয়াজ বলল আমাকে কিছুটা টাইম দাও স্যার, আমি কিছুদিনের মধ্যেই আপনার টাকাগুলো দিয়ে দেব। বলল না সেটা আর হবে না, সেই সময়টা এখন ফুরিয়ে গেছে, এখন তোমার ঘর ব্যাংকের দখলে চলে। একদিন পরে রিয়াজ তার শ্বশুর বাড়িতে যায় এবং পল্লবীর পায়ে ধরে বলে তুমি চলো বাড়ি ফিরে চলো, আমার ভুল হয়ে গেছে, আমি এরপর থেকে তোমাকে অনেক ভালোবাসবো। কিন্তু তার বউ তাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয় সেখান থেকে। রিয়াজ অনেক অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। কান্নার সঙ্গে সঙ্গে রিয়াজ পেছন ঘুরে দেখতে থাকে আর এক নির্জন জায়গায় বসে আগের স্মৃতিগুলো সে ভাবতে থাকে। যখন চাকরি ছিল তখন সবাই কত তার কদর করেছে, সবাই কত তাকে আপন হিসেবে মেনে নিয়েছে, কিন্তু এখন তার চাকরি নেই বলে সবাই কেমন দূরে ঠেলে দিচ্ছে। সত্যি ভাগ্যের কি পরিহাস, সে এমনটাই ভাবছে নিজে একা বসে বসে। আর ঠিক তারপরেই তার বাড়িটা ব্যাংকের দখলে চলে যাওয়াতে ভিটে জমিটুকু বিক্রি করে সে 10 লক্ষ টাকা জোগাড় করে শ্বশুর বাড়িতে যায় আর পল্লবীর হাতে তুলে দিয়ে বলে এই নাও তোমার টাকা, আর আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি। শুনে তার বউ কান্নাতে মুখটা ঝুঁকিয়ে ফেলে। তো ঘটনা থেকে তোমরা কি শিখলে বন্ধুরা? অসময়ে বাড়ির লোকজনদেরকে পাশে থাকতে হয়। কাজ চলে গেছে তো কি হয়েছে, পৃথিবীতে অনেক কাজ আছে, যে কোনো কাজ করেই সংসার চালানো যায়। তাই বলে একজনের মৃত্যু হয়ে যেতে পারে এমন কাজ কেউ কখনো করো না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব